স্ল্যাবের বিমের রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে বা ছাদের বিমের রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে। আজ আমরা ড্রয়িংয়ের সাহায্যে দেখব কোন রড কতটা লম্বা রাখতে হয়, টপ এক্সট্রা বটম এক্সট্রা কতটা লম্বা রাখতে হয়, কোথায় দিতে হয়, সমস্ত ডিটেলস জানবো ড্রয়িংয়ের মাধ্যমে। আপনারা মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ল্যাবের শ্যাটারিং লেআউট ড্রয়িং। আমার এর টোটাল হচ্ছে স্ল্যাবের এরিয়া, আর এগুলি কিন্তু বিমের লাইন। এখানে বিমের নাম্বার দেওয়া আছে TB1, 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 এগুলি কিন্তু বিম আছে। এখানেও কিন্তু বিম আছে, দেখুন এটাও TB1, এটাও TB1, আর মাঝে যে এখানে দেখুন TB2 লেখা আছে। এখানে বিম আছে দুই টাইপের, একটা TB1 আর একটা হচ্ছে TB2। আর এই প্ল্যান ড্রয়িংয়ে কিন্তু কোনো রডের ডিটেলস থাকে না, এটি থাকে শিডিউলে। সেই শিডিউলে গিয়ে আমরা দেখব আজ। এটি হচ্ছে বিমের শিডিউল, দেখুন শিডিউল অফ বিম। প্ল্যান ড্রয়িংয়ে আপনার বিমের সাইজ এবং স্টিল ডিটেলস, রডের ডিটেলস থাকে না, এটি থাকে আপনার বিমের শিডিউলে। এটা শিডিউল অফ বিমস। আমরা ড্রয়িংয়ে দেখেছিলাম বিমের নাম্বার ছিল TB1 আর TB2। এইবার বিমের সাইজ দেখব। প্রথমে বিমের সাইজ আছে, বি আছে, ব্রিথ আছে, ডিতে ডিপথ আছে। বিমের সাইজ 500 mm চওড়া আছে আর ডিপথ আছে 1150 mm। কোন বিমটা? এখানে যে বিমটা দেখতে পাচ্ছেন বিমের হাইটটা আছে 1150 mm এবং বিমটা চওড়াটা আছে 500 mm। এটি হচ্ছে আপনার TB1 বিমটা। এরপরে TB2 বিমটা কি আছে 450 mm বাই 450 mm। এর ব্রিথ মানে চওড়াটা আছে 450 mm এবং ডিপথ আছে 450 mm। এইবার বিমের উপরে যে রডটি আছে বিমের টপের রড, সেটা ড্রয়িংয়ে দেখব কত মিলি রড আছে। এখানে দেখুন রেনফোর্সমেন্ট অ্যাট বটম মানে নিচের রড। বিমের নিচে কি আছে দেখব এবার। TB1-এ আছে দেখুন 25 মিলি রড 4টি আছে। বিমের নিচে 25 মিলি রড আছে আপনার 4টি। এরপরে দেখব আমরা টপে কি আছে। এখানে দেখুন রেনফোর্সমেন্ট অ্যাট টপ, টপে আছে 25 মিলির 4টি। অর্থাৎ এই বিমের উপরে আছে 25 মিলির 4টে, নিচে আছে বটমে আছে 25 মিলির 4টে। এরপরে এখানে আছে এক্সট্রা বার সাপোর্ট অ্যাট বটম। এইবার এক্সট্রা বার সাপোর্ট অ্যাট টপ L/4 হিসাবে, L/4 হিসাবে। দেখুন এই শিডিউল হিসাবে কিন্তু এক্সট্রা বার দেওয়া কিন্তু একটু মুশকিল হয়, যারা নতুন তাদেরও বেশি মুশকিল হবে। এর জন্য কিন্তু একটা থাকে টিপিক্যাল সেকশান, সেটা দেখলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো জানা থাকলে কোনো কাজে অসুবিধা হয় না। এখানে দেখুন এক্সট্রা বার্স আছে অ্যান্ড টপের টপ এক্সট্রা এগুলি, আর এখানে এক্সট্রা বার বটমের, এসব কিন্তু L/4 হিসাবে আছে। L/4 মানে বুঝলেন না? সেটা সবই আজকে আপনাদের তুলে ধরব। এটি সঠিকভাবে বোঝার জন্য আমাকে যেতে হবে সেই টিপিক্যাল সেকশনে। টিপিক্যাল সেকশন এখানেই আছে, দেখুন এটা হচ্ছে আপনার টিপিক্যাল সেকশন। এখানে দেখুন উপরে যে রডটি আছে এটি মেইন বার। এরপরে উপরে নিচে যে রডটি আছে এটা কিন্তু আপনার টপ এক্সট্রা, সাইড এক্সট্রা, এক সাইডে আছে বলে টপ সাইড এক্সট্রা।
এবার এরপরে আছে টপ মিডিল এক্সট্রা। মিডিল এক্সট্রা মানে দেখুন এখানে কলম আছে, বিমের দুই সাইডে বিম আছে, মাঝখানে কলম আছে। এক্ষেত্রে আপনার টপ মিডিল এক্সট্রা দিতে হবে। দেখুন কলমের এ সাইডেও টপ মিডিল এক্সট্রা আছে, আপনার এ সাইডে আছে। এটা দেখানো আছে L/4 হিসাবে। L/4 এর মানেটা কি? দেখুন এখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, দুই কলমের সেন্টার আছে 4 মিটার। অর্থাৎ 4 মিটারকে যদি L/4 করি তাহলে হচ্ছে 1 মিটার। 4 দিয়ে ভাগ করলে 1 মিটার হচ্ছে। আমাদের কলমের সেন্টার থেকে এটি 1 মিটার এই এক্সট্রা রডটি রাখতে হবে। এটা L/4। কলমের দুই সাইডে যে এক্সট্রা রডটি আছে এটা কিন্তু মিডিল এক্সট্রা, ভুলবেন না কিন্তু। আর এটা কতটা লম্বা রাখতে হবে? L/4 বলেছে। L/4 অর্থাৎ আপনার এই কলমের সেন্টার থেকে এখানে যে কলমটি আছে না, এই কলম সেন্টার থেকে আগের কলমের সেন্টার আছে 4 মিটার। আমি 4 মিটারকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 মিটার। অর্থাৎ এই কলম সেন্টার থেকে 1 মিটার এই এক্সট্রা রডটা যাবে ডান দিকে, আর কলম সেন্টার থেকে এক্সট্রা রড এটা থাকবে বাম দিকে। এটা হচ্ছে মিডিল এক্সট্রা, টপের মিডিল এক্সট্রা। আর এখানে একদিকে আছে এটা সাইড এক্সট্রা। এই এক্সট্রা রড কত মিলির আছে এখানে দেখুন, এক্সট্রা বার এখানে দেখুন রেনফোর্সমেন্ট, এখানে যেমন এক্সট্রা বার আছে দেওয়া, পুরো ক্লিয়ার দেখিয়েছে 25 মিলি। 25 মিলি চারটে। কোনটি? আপনার এই যে টপের এই সাইড এক্সট্রা এটাও 4টি লাগবে, এখানে যে মিডিল এক্সট্রা আছে এটাও আপনার 4টি লাগবে। বিমের উপরের রড হচ্ছে টপের রড, এবং টপের রডের নিচে যে রডটি আছে দেখা যাচ্ছে বন্ধুরা, টপের রডের নিচে যে রডটি আছে সেটা এক্সট্রা রড। বিমের নিচের যে রডটি সেটা বটমের রড, বটমের উপরে যেটা আছে বটম এক্সট্রা। এবার বিমের রিং কত স্পেসিংয়ে বাঁধতে হবে, কতটা দূরত্বে বাঁধতে হবে, একটা রিং থেকে একটা রিংয়ের দূরত্ব সেটা দেখুন। এখানে দেখুন 4 লেকেট 10 ডায়া @100 সেন্টার। 4 লেকেট 10 ডায়া 100 সেন্টার। আপনার এই বিমটা দেখুন, এই TB2 আর TB1 প্রত্যেকটা বিমের 10 মিলি রড রিং হবে, আর রিংয়ের স্পেসিং থাকবে 100 mm সেন্টার, 100 mm সেন্টার, 4 ইঞ্চি সেন্টার। এখানে যে বিম দেখতে পাচ্ছেন, বিমের যে রিংগুলো আছে প্রত্যেকটা রিংয়ের স্পেসিং 4 ইঞ্চি বা 100 mm বা 10 সেন্টি। এখানে দুটি স্ল্যাবের কাজ চলা আছে, আগে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, সবই কিন্তু একই সিস্টেম। তো বন্ধুরা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দেবেন। তাহলে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। আবার দেখা হবে বন্ধুরা।